একুশের মঞ্চে সমাজবাদী পার্টির প্রধান প্রাক্তন মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের অখিলেশ যাদবকে পাশে নিয়েই ভারতীয় জনতা পার্টিকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, ভারতীয় জনতা পার্টির এই সরকার, কেন্দ্রের এনডিএ সরকার আর বেশি দিনের নয় এবং খুব দ্রুতই তাদেরকে অপসারণ করা সম্ভব হবে। কি বলেছেন মুখ্যমন্ত্রী, আমরা প্রথমে শোনাবো দর্শকদের। यूपी में जो खेल आपने दिखाया, अभी तो बीजेपी को रिजाइन करना चाहिए था, लेकिन उसको शर्म कम होता है। आपको थोड़ा से दिन इंतजार करने पड़ेगा, लेकिन आपका साथ मैं सहमत हूं कि दिल्ली में जो गवर्नमेंट एजेंसी लगा के, इलेक्शन कमीशन को लगा के, डरा के जो गवर्नमेंट ले आया, वो स्टेबल गवर्नमेंट नहीं है। कोई भी दिन हो जा सकता है, जैसे कभी धूप आता है, बारिश होता है, उसका बाद ऐसे बहुत दिन हो गया। इनफ इज इनफ। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো আজকে এই কথাই বলেছেন। তবে এক্ষেত্রে প্রশ্ন উঠছে যে ইন্ডিয়া জোটের যারা শরিক রয়েছেন তাদের মধ্যে কংগ্রেসের একটা অংশের পক্ষ থেকে প্রাথমিকভাবে আমরা দেখেছিলাম যে সেক্ষেত্রে কক্ষ সমন্বয়ের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সেই সমন্বয় কতটা গড়ে উঠেছে তা নিয়ে যেমন প্রশ্ন ছিল, তার পাশাপাশি আমরা দেখেছিলাম লোকসভা নির্বাচনের পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেস বাদ দিয়ে ইন্ডিয়া জোটের অন্যান্য শরিকদের সঙ্গে তাদের যে সখ্যতা বা তাদের যে রাজনৈতিক সম্পর্ক তা বৃদ্ধি পেয়েছিল। সাম্প্রতিক অতীতেও মুম্বাইতে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় উদ্ধব ঠাকরে বা এনসিপি নেতা শরদ পাওয়ারের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছিলেন, কিন্তু তার সঙ্গে কংগ্রেসের কোনো নেতার সাক্ষাৎ হয়নি। ফলে এক্ষেত্রে সিপিএমের মতো কিছু রাজনৈতিক দল, তাদের বক্তব্য ছিল এই ইন্ডিয়া জোটের অন্যান্য শরিকদের সঙ্গে নিয়ে ঘরের মধ্যে আলাদা ঘর তৈরি করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। কিন্তু আজকের যে বার্তা যে এনডিএ সরকারকে সরিয়ে ফেলে দেওয়া যাবে, অখিলেশ যাদবকে পাশে নিয়ে যে কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য। যেটা জানতে চাইব, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় অখিলেশ যাদবকে পাশে নিয়ে তিনি বলছেন যে কেন্দ্রের এনডিএ সরকারকে ফেলে দেওয়া সম্ভব হবে। তৃণমূল কংগ্রেসের 29 এবং এসপির 37 জন সাংসদ রয়েছেন, তারপরে এই বার্তা কতটা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন? দেখুন, উত্তরপ্রদেশে 80টি লোকসভা আসন রয়েছে, পশ্চিমবঙ্গে 42, মানে মোট 122টি। এর মধ্যে এসপি এবং কংগ্রেসের জোট ইউপিতে 43টা পেয়েছে, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস 29টা পেয়েছে। যদি আপনি ধরেন তাহলে 72 ধরতে হবে। অর্থাৎ এই 122-এর মধ্যে ইতিমধ্যেই ইন্ডিয়া জোট অনেকটা এগিয়ে আছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যে ধারাবাহিকভাবে এটা বলে চলেছেন যে কেন্দ্রের বিজেপি সরকার দুর্বল, তার কারণ তিনি সবসময় কেন্দ্রের বিজেপি সরকারের উপর পরোক্ষে একটা চাপ রাখছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তো খুব ধুরন্ধর বুদ্ধিমান রাজনীতিক। তিনি জানেন যে এই বছরের মাঝামাঝি, মানে পুজোর কাছাকাছি সময় গিয়ে মহারাষ্ট্র, ঝাড়খণ্ড এবং হরিয়ানায় ভোট হবে। তিনি মহারাষ্ট্রে গিয়ে উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করে এসছেন। মোটামুটি লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে বলতেই হয় যে মহারাষ্ট্রে উদ্ধব, এনসিপি এবং কংগ্রেসের জোট অনেক এগিয়ে রয়েছে। ফলে তিনি জানেন যে যদি ওই 3টে রাজ্য বিজেপির ভরাডুবি হয় তাহলে নরেন্দ্র মোদীর সরকারের উপর চাপ বাড়বে। ফলে তিনি কলকাতায় অখিলেশ যাদবকে, যিনি দেশের সবচেয়ে বড় রাজ্যে বিজেপিকে যাকে বলে একেবারে মানে চিৎপাত করে দিয়েছেন, তাকে পাশে নিয়ে একটা আগামী দিনের রাজনীতির বার্তা দিয়ে রাখলেন। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিশিষ্ট সাংবাদিক রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্যের সঙ্গে।